প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুযায়ী যুদ্ধবিরতি চলছে ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে। তবে ট্রাম্প এবার যে ঘোষণা দিলেন তা বানরের পিঠা ভাগাভাগির গল্পকেও হার মানাবে। উন্মাদ ডোনাল্ড ট্রাম্প এবার ফিলিস্তিনকে দখল করার ঘোষণা দিয়ে দিলেন। এমনকি গাজা থেকে মুসলিমদের তাড়িয়ে দিয়ে দেশটি নিজেদের কবজায় নিয়ে নিতে চান এই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মধ্যপ্রাচ্যের নেতারা। সবচেয়ে বড় হুমকিটা এসেছে সৌদি আরবের পক্ষ থেকে। যে সৌদি আরব এতদিন ছিল আমেরিকার সবচেয়ে বড় বন্ধু, আসলে কি গাজা দখল করে নেবে ট্রাম্প? এর প্রতিবাদে কি বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ভূখণ্ডটিতে মার্কিন সেনা পাঠানোর কথাও উচ্চারণ করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং আনাদোলু। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিকানা নেবে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলেছে, গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থায়ী পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে। এমনকি যুক্তরাষ্ট্রকে তিনি এই ভূখণ্ডের দীর্ঘমেয়াদী মালিক হিসেবেও দেখেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজও করব। ট্রাম্প বলেন, আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব, ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকেও আমরা মুক্তি পাব। এগুলোকে সমতল করব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে। ট্রাম্পের এমন ঘোষণায় ক্ষেপে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা মনে করছে ফিলিস্তিনের উন্নয়ন কর্মকাণ্ডের নামে গোটা দেশকেই দখল করে নিতে চায় ট্রাম্প। এই সময় যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় সেনা পাঠাবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি প্রয়োজন হয় আমরা তা করব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সেই অংশটি দখল করতে যাচ্ছি, আমরা এটির উন্নয়ন করতে যাচ্ছি, হাজার হাজার কর্মসংস্থান তৈরি করতে যাচ্ছি এবং এটি এমন কিছু হবে যা নিয়ে সমগ্র মধ্যপ্রাচ্য খুব গর্বিত হতে পারে। ট্রাম্প বলেন, আমি অনেক মাস ধরে এই ব্যাপারে খুব অধ্যয়ন করেছি এবং আমি একে প্রত্যেকটি ভিন্ন কোণ থেকে ভেবে দেখেছি। গাজা খুব বিপজ্জনক জায়গা এবং এটি ক্রমেই খারাপ থেকে খারাপ হতে চলেছে। তাই আমি মনে করি গাজার মালিকানা নেয়ার ধারণাটি অসাধারণ হয়েছে এবং আমি নেতৃত্বের সর্বোচ্চ স্তর থেকেই এই কথা বলছি। যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং শান্তি আনতে সাহায্য করতে পারে, আমরা তা করব। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর অর্থ দুই রাষ্ট্র বা এক রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র সম্পর্কে কিছু নয়। এর মানে হলো আমরা চাই মানুষকে জীবনের সুযোগ দিন। তারা জীবনে কখনো সুযোগ পায়নি, কারণ গাজা সেখানকার বসবাসকারী মানুষের জন্য একটি নরকের গর্তে পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা চলে গেলে গাজায় কারা বাস করবে এমন প্রশ্নের জবাবে এরপর ট্রাম্প বলেন, বিশ্বের মানুষ। আমি মনে করি এটি একটি আন্তর্জাতিক এবং অবিশ্বাস্য জায়গায় পরিণত হবে। আমি মনে করি গাজা উপত্যকার সম্ভাবনা অবিশ্বাস্য। আমি মনে করি সমগ্র বিশ্ব এবং সারা বিশ্বের প্রতিনিধিরা সেখানে থাকবেন এবং তারা সেখানে বাস করবেন। অনেক মানুষ সেখানে বাস করবেন। অনেকে মনে করছেন ট্রাম্প গাজাকে আমেরিকার একটি কলোনিতে পরিণত করতে চান এবং ফিলিস্তিনিদেরকে সরিয়ে সেখানে পর্যটন কেন্দ্র বানাতে চান। ট্রাম্প বলেন, গাজা উপত্যকা রিভেরা অব দ্য মিডল ইস্ট হয়ে উঠবে। আমাদের কাছে এমন কিছু করার সুযোগ আছে যা অসাধারণ হতে পারে। অন্যদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আমরা যেমনটা আলোচনা করেছি মিস্টার প্রেসিডেন্ট, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং আমাদের অঞ্চলে শান্তি আনতে আমাদের কাজ শেষ করতে হবে। ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়েছেন ফিলিস্তিনিরাও। তারা বলছেন, গাজা দখল করার ক্ষমতা পৃথিবীর কারণেই। আল্লাহ হাজার বছর ধরে ফিলিস্তিনের মানুষের সঙ্গে রয়েছেন, তাদের ভয়ের কোনো কারণ নেই।
গাজা দখল করতে যারা যাবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রাম্পের এই বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে, বিশেষত ফিলিস্তিন জনগণের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গাজা সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান বের করা প্রয়োজন, তবে ট্রাম্পের এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মত বিশ্লেষকদের। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। যুবরাজের এই বক্তব্যের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে শর্ত হিসেবে রাখেনি। তবে ডোনাল্ড ট্রাম্পের এই ভ্রান্ত কথাকে উড়িয়ে দিয়েছে রিয়াদ। সৌদি আরব আবারও স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না। ট্রাম্পের গাজা দখলের বক্তব্যের পর পাল্টা জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 1967 সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রিয়াদের অবস্থান অটল এবং অবিচল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সেপ্টেম্বরে দেয়া এক ভাষণে বলেছিলেন, এই শর্ত পূরণ না হলে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। যদিও সে বিবৃতিতে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এতে পরিষ্কার করা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার বার্তা আগের মার্কিন প্রশাসন সহ বর্তমান প্রশাসনকেও জানানো হয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সৌদি আরব এই নিয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও মোহাম্মদ বিন সালমান গোপনে বেশ নমনীয়। তারা বলছেন, সৌদি আরব শুধু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি মূল নকশা চায়, তারপরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে তারা এগোতে পারে। তবে গাজা যুদ্ধে ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব পাওয়ার পর সৌদি আরব এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি অপরিবর্তনীয় এবং নিশ্চিত পথ চাচ্ছে বলে বিশেষজ্ঞরাও মত দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ট্রাম্প পানামা, কানাডা এবং গ্রিনল্যান্ডের মতো দেশগুলো দখল করার ঘোষণা দিয়েছেন। জরিপে গ্রিনল্যান্ডের অধিবাসীদের প্রশ্ন করা হয়েছিল যে তারা ডেনমার্কের অংশ হয়ে থাকতে চান নাকি তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান। জরিপে দেখা যায় গ্রিনল্যান্ডের 85% অধিবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। একই অবস্থা ফিলিস্তিনিদের ক্ষেত্রেও, তারাও আমেরিকার অংশ হয়ে থাকতে চায় না। ফিলিস্তিনিরা চান স্বাধীন, সার্বভৌম, পবিত্র ভূমি। পরিশেষে আমরা দোয়া করি, হে পরম করুণাময় আল্লাহ, আপনি ফিলিস্তিনকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়ায় শামিল হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।